আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও আর আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আর বিশ্বাস করেন এই রেসিপিটা বড় থেকে ছোট সবার খুব খুব পছন্দের হতে যাচ্ছে। আর আমার এই রেসিপিটা পার্সোনালি ফেভারিট। আর শীতকালে এই ধোয়া ওঠা চিকেন এগ স্যুপটা খেতে যে কি দারুণ, আর এটা খেলে যে কতটা রিফ্রেশিং লাগে, স্পেশালি আমরা যারা পড়াশোনা করি তাদের জন্য এটা একটা পাওয়ার বুস্টার হিসেবে কাজ করে। তো বেশি কথা না বলে চলুন আমরা এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। কি লাগবে এটাই তো প্রশ্ন, তাই না? তেমন কিছুই লাগবে না, বাড়িতে থাকা খুব হাতের কাছের কয়েকটা মাত্র জিনিস, যেরকম মুরগির মাংস ভালো দেখে কয়েক পিস নিয়ে নেবেন, আর কাঁচা মরিচ নেবেন, তার সাথে নেবেন রসুন, পেঁয়াজ আর তেজপাতা। ব্যাস। হাড় বাদ দিয়ে চিকেনের কিছু সলিড পিস নিয়ে নেবেন। এখানে আমি 4 থেকে 5টা সলিড পিস নিয়ে নিয়েছি। আর সলিড পিসই যে নিতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিষয়টা কি, স্যুপ খেতে গিয়ে যদি মুখে হাড় এসে বাঁধে তাহলে তো জিনিসটা ভালো লাগবে না, তাই না? সেই জন্য চেষ্টা করবেন সলিড পিসগুলোই নেওয়ার। আর যদি সলিড পিস না নেন, হাড় থেকে পিসগুলো নেন, তাহলে যখন মাংসগুলো ছাড়াবেন, ছাড়িয়ে স্যুপে ইউজ করবেন, তখন হাড়টা ছাড়িয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার কাজে চলে যায়। প্যান ধোয়ার পর প্যানে যে পানিটুকু থাকে ওই পানি তাতে শুকিয়ে যাওয়ার পরে আপনি এখানে আপনার স্যুপ বানানোর জন্য যে পানিটা লাগবে সেই পানিটা দিয়ে দিবেন। এখানে আমি 2 থেকে 3 কাপ মতো পানি আগে দিয়ে দিয়েছিলাম। এরপরে পুরো প্রসেসটা করতে শুরু করে দিয়েছি। তো ওইদিকে পানিটা ফুটে আসলে তারপর বাকি কাজ করতে হবে। পানিতে 2-1 বলক আসলে তারপর আমরা বাকি কাজটা করব। তার আগে ওখানে যে জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম ওগুলো কিন্তু আমি বারবার ধুয়ে নিয়েছি। তবুও আমি খুবই খুঁতখুঁতে একজন মানুষ, তো আমার 1-2 বার 3 বার 4 বার ধুলে হয় না, বারবার ধুতে হয়। তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে, ইভেন বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সব কিছু গরম পানি দিয়ে আলাদা আলাদাভাবে ধুয়েছি, তারপর আবার সব কিছু একসাথে ধুয়ে নিলাম। তাও একটা মনের শান্তি যে না, আমি সব কিছু পরিষ্কারভাবে করছি। তো যাই হোক, পানিটা যখন বলক চলে আসবে তখন তার মধ্যে একটা একটা করে সব জিনিস দিয়ে দিবেন। যেমন 2টা পেঁয়াজ যে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই 2টা দিয়ে দিলাম 2টা বড় দেখে কাঁচা মরিচ, তারপর তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা বড় একটা ছোট। তাই বলে আমি যেরকম দিচ্ছি সেরকমই দিতে হবে না, আমি জাস্ট যেটা দিয়েছি সেটা আমি বলছি, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আর এখানে আমি 5-6 পিস রসুন নিয়ে নিয়েছি। এর চেয়ে কম বা বেশি দিলে সমস্যা নেই, বা 4 পিস থেকে 8 পিসের মাঝামাঝি রাখবেন তাহলেই হবে। আর এখানে ওই যে চিকেন পিসগুলো আগে দেখিয়েছিলাম সেই চিকেন পিসগুলো দিয়ে দিব। আর কিচ্ছু দিব না, লিটারালি এই কয়টা জিনিস দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর একটু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন যেন সব পাশ থেকে ভালোভাবে এটা সিদ্ধ হয়, স্পেশালি চিকেনটা যেন সব পাশ থেকে ভালোভাবে সিদ্ধ হয়। তো এই দিকে আমি যখন স্যুপটা বানাচ্ছিলাম, আম্মু এসে বলল যে স্যুপ যেহেতু বানাচ্ছিস, আমাদের তো বারান্দায় মাশরুম হয়েছিল, এই মাশরুমটা স্যুপে ইউজ কর। তো এটা কিন্তু আমাদের বারান্দার মাশরুম, এই বিষয়ে কিন্তু আমি এর আগে 2টা ভিডিও দিছি। তো সেই ভিডিওতে কিন্তু আমি ডিটেলে বলে দিছিলাম কিভাবে আমরা আমাদের বারান্দাতে মাশরুমের চাষ করছিলাম। চাষ বলা যায় না, 2-1টা মাশরুম হয়েছিল, ওইটাই কিভাবে আমরা আমাদের বারান্দা বাগানে মাশরুম নিয়ে আসছি এটার ভিডিও দেখিয়ে দিয়েছি এর আগে, সেটা আর বলবো না। তো সেই মাশরুমগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম। একটু বেশি ছোট হয়ে গেছে কাটা, আর একটু বেশি বড় রাখতে হতো। যাই হোক, এরপরে আমার মনে পড়লো যে টমেটো তো দিতে হতো, বাট আম্মু করে কি সবসময় টমেটো কিনে এনে কেটে কেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখে। তো আমি সেই ফ্রোজেন টমেটোকে 4 ফালি টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সব কিছু রান্না হতে হতে মাঝে মাঝে পারলে একটু নেড়ে চেড়ে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাকভাবে সিদ্ধ হচ্ছে কিনা। আর বেশিরবার এই ঢাকনাটা উঠানোর দরকার নেই, ট্রাই করবেন ঢাকনাটা কম উঠিয়ে কাজগুলো করার।
অ্যান্ড এরপরে আমি যখন দেখলাম যে চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তখন এখান থেকে চিকেনের পিসগুলো শুধু তুলে নিলাম। শুধু চিকেনের পিসগুলো তুলবো, আর কিচ্ছু তুলবো না। এখানে জাস্ট কিছু একটা দিয়ে চিকেনের পিসটাকে একটু দেখবেন যে এটা মাঝখান থেকে ভাঙা যাচ্ছে কিনা। যখন দেখবেন মাঝখান থেকে ভাঙা যাচ্ছে, তার মানে বুঝবেন যে আপনার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর ওই টাইমই হচ্ছে পারফেক্ট টাইম এখান থেকে চিকেনগুলো তুলে নেওয়ার জন্য। তো চিকেনগুলোকে আলাদা করে নিয়ে চিকেনগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া বলতে, চিকেনগুলো তো বড় বড় পিসে আছে, এগুলোকে একটু ছোট ছোট করে দিতে হবে, একটু ছাড়ানো করে দিতে হবে। তো আমি মোটামুটি ভালো করে ছাড়াতে হয় যখন স্যুপ বানাই, কিন্তু আমি ভাবছিলাম একটু হালকা হালকা করে ছাড়াই, যাতে খাওয়ার সময় মুখের মধ্যে যেন মনে হয় যে আমি স্যুপটার মধ্যে চিকেনটা পাচ্ছি। তো আমি সেভাবে হালকা হালকা করে ছাড়িয়েছি। আর এখানে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম, পেঁয়াজের কলিগুলোকে হালকাভাবে দেবে কলিগুলো আলাদা করে দিবেন, যেন পুরো স্যুপের মধ্যে পেঁয়াজের কলিগুলো ছড়িয়ে যায়। আর যে টমেটোগুলো আছে, একদম চেষ্টা করবেন পুরো টমেটোটাকে পুরা চিকেন স্টকের মধ্যে যেন টমেটোগুলো একদম মিক্স হয়ে যায়। এরপরে কিন্তু সাথে সাথে আমি ভিনেগার আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তার সাথে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। অ্যান্ড লবণ, গোলমরিচের গুঁড়া এগুলো পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি সয়া সস। আর এখন দেখেন চিকেনের পিসগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। অ্যান্ড ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি, চিকেন স্টক যেটা হয়েছিল সেটার মধ্যে দিচ্ছি। অ্যান্ড এখানে কিন্তু আমি মাঝখানে আর 1 কাপ পানি অ্যাড করেছিলাম, কারণ আমার চুলাটা একদম হাই স্পিডে চলছিল, তো খুব তাড়াতাড়ি পানিগুলো একদম কমে আসছিল। তো চেষ্টা চুলাটা যেন সবসময় মিডিয়াম আঁচে থাকে। এরপরে চিকেনের ছাড়ানো অংশগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম স্যুপের মধ্যে। এরপরে পোড়াটাকে একটু নাড়িয়ে নিলাম এবং এরপরে কিছু বাটা মশলা দিব, যেরকম রসুনের বাটা পেস্ট দিলাম, তারপর আদার পেস্ট দিলাম, এরপরে দিয়ে দিয়েছি কাঁচা মরিচের পেস্ট। আমার না স্যুপ, পাস্তা এই জিনিসগুলো একটু বেশি কড়া ঝাল পছন্দ, স্পেশালি যখন রামেন খাই আমি একদম অনেক অনেক ঝাল খেতে পছন্দ করি। বাট যেহেতু স্যুপটা আব্বু আম্মু খাবে, তো আমি হালকা করে দিছি। অ্যান্ড দেন এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে কিন্তু আগের দেওয়া টমেটো কিউবগুলা আমি খুব ভালোভাবে ম্যাশ করে স্যুপের মধ্যে নিয়ে ফেলছি। এরপরে গুঁড়া ঝাল আর কালারের জন্য অল্প একটু হলুদ, আর তার সাথে জিরার গুঁড়া বেশ ভালো মতোই পরিমাণের দিছি, কারণ জিরার গুঁড়া একটা আলাদা টেস্ট নিয়ে আসে যে কোনো কিছুতে। তো জিরার গুঁড়োটাও দিয়ে দিছি। এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমাদের যে আগে ছোট ছোট করে কেটে রাখা মাশরুমটা ছিল সেটা এখন দিয়ে দিব, কারণ একটু পরে আমরা কিন্তু এটাকে নামিয়ে নিব। তো এখনই বেস্ট টাইম মাশরুম দেওয়ার জন্য, এটাই আমার মনে হয়েছিল। বাট আমাদের মাশরুমগুলো না অনেক পাতলা, মানে অন্য মাশরুমগুলোর মতো না। আমার উচিত ছিল একটু পরে মাশরুমগুলো দেওয়ার, বাট মাশরুমটা ওভার কুক হয়ে গেছিলো। বাট অন্য যে মাশরুমগুলো আমরা স্যুপে খাই ওগুলো যদি দেন তাহলে এই টাইমেই দিতে হবে, ওগুলো একটু বেশি ঠিক হয়, তো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। বাট আমাদের মাশরুমের মতো যদি কেউ মাশরুম দেন তাহলে একটু পরে দেন। আচ্ছা যাই হোক, এরপরে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। একটা নর্মাল পানির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। এই যে 1 চামচ দিলাম, পরে সেম চামচের আরেক চামচ দিয়েছি, ওইটা ক্লিপ নেওয়া হয়নি, নিয়ে ভালো মতো ওটাকে গুলিয়ে এই পুরো মিশ্রণটাকে এরপরে এই স্যুপটার মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এবার যখন সব কিছু দিয়ে ভালো করে মিক্স করা হয়ে যাবে, এখন একটু পুরা জিনিসটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ বলতে কমপক্ষে 4 থেকে 5 মিনিট, বেশি হলে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে একটু ঢেকে রাখতে হবে। দেন সব কিছু যেন ভালো করে প্রসেস হয়ে যায়। এরপরে কি করব, এর মধ্যে ডিম নিয়ে নিব, একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিব। আর আমার রান্নার স্কিলস দেখেন ভাই, রান্না করতে শুরু করেছি 2-3 দিন হইল, অ্যান্ড ইতিমধ্যে আমি 1 হাত দিয়ে ডিম ফাটানো শিখে গেছি। মানে মানুষ চাইলে কি না করতে পারে। তো এখানে ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে
ডিমটাকে ভালো করে একটা জায়গায় গুলিয়ে নিচ্ছি, মানে একটা বাটিতে আর কি ভালো করে এটাকে গুলিয়ে নিলাম আমি। ভালো করে যদি ডিমটাকে মিক্স না করা হয় টেস্টটাও ওরকম আসবে না ভালো। তো যতদূর পারবেন ভালো করে এটাকে মিক্স করে নিয়ে দেন এক হাত দিয়ে এই মিশ্রণটাকে স্যুপের মধ্যে দিবেন আর অন্য হাত দিয়ে ঘাঁটতে হবে। বাট আমি আজকে আমার ট্রাইপডটা ইউজ করিনি, এক হাতে ভিডিও করছি, অন্য হাতে রান্না করছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমি এটাকে করতে পারছিলাম না। তো অল্প একটু দিয়ে আপনাদেরকে দেখালাম যে ডিমটা এক হাতে দিবেন আর অন্য হাতে নাড়তে থাকবেন। তো আমি বাকি যে ডিমের অংশটুকু সেটা কিন্তু বাকি ডিমের মিশ্রণটা আমি ওইভাবেই করছি, এক হাতে ঢালছি অন্য হাত দিয়ে নাড়ছি। তো আউটকামটা এরকম আসছে, খুব সুন্দর একটা আউটকাম আসে, দেখতে অসাধারণ লাগে। অ্যান্ড আমাদের কিন্তু রান্না শেষ, আর লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। অ্যান্ড ধনিয়া পাতা দেওয়ার পরে আপনারা চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, দারুণ লাগে। কিন্তু আজকে আমাদের লেবুর রসটা ছিল না, বাট পাতির লেবু থাকলে তো সেই লাগতো। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম লাগছে এটাকে দেখতে। ভাই আপনারা বিশ্বাস করবেন না, এটা এতটা টেস্টি হয়েছিল আর এতটা লোভনীয় হয়েছিল যে আমি কিন্তু অনেকগুলো খাইছি, তারপর আমার মনে হচ্ছিল আমি আরও অনেকগুলো খেতে পারবো। এর আগে যেটা দেখলেন সেটা আমি আব্বুকে দিয়েছি, আর আমি লিটারালি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি স্যুপটা। অ্যান্ড প্রচুর গরম ছিল, আর এত ঠান্ডার মধ্যে এই ধোয়া ওঠা গরম গরম চিকেন এগ স্যুপটা খেতে যে কি মজা। ভাই প্লিজ একবার হলেও ট্রাই করেন। আমার মতো সেম টু সেম করতে হবে তা না, বাট চেষ্টা করেন আমার মতো করার, বিশ্বাস করেন এটা টেস্ট টপ নচ আসে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।